কিছুক্ষণ আগেই আপনাদের বলছিলাম না যে আইন নিজের হাতে তুলে নেওয়ার একটা কোথাও যেন মানসিকতা কাজ করে যাচ্ছে মানুষের মধ্যে, যে যার মতো নিজের মতো করে কাজ করে যাচ্ছে। ইচ্ছে হলো তো রাস্তার উপরে বসেই মদ খাবো, বারণ করতে পারবেন না কেউ। পুলিশ কনস্টেবল গিয়ে যেই বারণ করেছেন, মদের বোতল মাথায় ভাঙলো, আহত পুলিশ কনস্টেবল হাসপাতালে ভর্তি। ঠিক কি হয়েছিল জানবো। দেবাশিস বিশ্বজিৎ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, অর্থাৎ সোনাগাছি আবার সংবাদ শিরোনামে, বটতলা থানার সোনাগাছির 15 নম্বর ডিসি মিত্র স্ট্রিট, সেখানে আজ সকাল 5:30 নাগাদ ঘটনা ঘটে, যখন বাইক করে মোটরসাইকেল করে পেট্রোলিং করছিলেন দুই কনস্টেবল। বটতলা থানার দুই কনস্টেবল দেবাশিস মণ্ডল এবং রাহুল দাস, তারা যখন পেট্রোলিং করছিলেন ঠিক 15 নম্বর ডিসি মিত্র স্ট্রিট, সেখানেই এই ঘটনা ঘটে। একজন মদ্যপ ব্যক্তি সেখানে উচ্ছৃঙ্খলতা করছিলেন, সেখানকার লোকজনকে উত্ত্যক্ত করেছিলেন। যখন এই অবস্থা তারা রাস্তায় দেখেন, মদ্যপ অবস্থায় যা তা করছেন, তখন তাকে এই দুজন কনস্টেবল তারা বাইক থামিয়ে, মোটর বাইক থামিয়ে তারা তাকে ধরতে যান। আর তখনই বিপত্তি ঘটে। এই ব্যক্তি তাদের সঙ্গে বচসা এবং তারপর হাতাহাতি করতে শুরু করেন পুলিশ কনস্টেবলদের সঙ্গে। কিছুতেই তাকে পাকড়াও করতে পারেন না, এবং তারপর যখন তার কাছে গিয়ে তাকে জোর করে ধরার চেষ্টা করেন দেবাশিস মণ্ডল, ঠিক সেই সময় তাকে উদয় বর্মন, রাহুল দাস, এই যে লোক, তাকে তখন রাহুল দাস তাকে পাল্টা মদের বোতল দিয়ে তাকে আঘাত করেন। উদয় বর্মন এবং দেবাশিস মণ্ডল দুজন কনস্টেবল ছিলেন, তার মধ্যে দেবাশিস মণ্ডল তাকে পাকড়াও করতে যান, এবং সেই সময় রাহুল দাস তাকে ওই মদ্যপ অবস্থায় তাকে একদম মদের বোতল দিয়ে মাথায় মারেন, এবং বা কানের ওপরের দিকে ফেটে যায়, রক্তারক্তি কাণ্ড ঘটে যায়। এবং সঙ্গে সঙ্গে আরো পুলিশ আসে বটতলা থানা থেকে। এই মদ্যপ এখন এই মুহূর্তে তাকে ট্রমা কেয়ারে তার চিকিৎসা হয়েছে, এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছেন, কিন্তু তার অবস্থা স্থিতিশীল রয়েছে। তাকে ব্যান্ডেজ করা হয়েছে, অর্থাৎ যে রক্তক্ষরণ হচ্ছিল সেই রক্তক্ষরণ বন্ধ হয়েছে। তিনি আপাতত স্থিতিশীল রয়েছে, তবে সেলাই হবে এরকমই চিকিৎসা সূত্রে জানা যাচ্ছে। এবং তার যে শারীরিক অবস্থা, সেই শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। কিন্তু এই যে অভিযুক্ত ব্যক্তি রাহুল দাস, তাকে গ্রেপ্তার করেছে বটতলা থানার পুলিশ। ধন্যবাদ।